বিএনপিকে দমানোর ক্ষমতা এক মহান রব্বুল আলামিন ছাড়া এই বাংলাদেশে কারণ নেই। বিএনপির পরে যেভাবে অত্যাচার নির্যাতন ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকার করেছিল, কিন্তু সে সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। খুন, গুম, হত্যা, নির্যাতন, অত্যাচার করেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। আওয়ামী সরকার একটি ব্যর্থ সরকার। তারা খুন গুমের উপরেই ছিল। দেশ এবং জাতি সবাই জানে আসলে ফ্যাসিস্টরা খুন গুম এবং নির্যাতন চালিয়ে টিকে থাকতে পৃথিবীর ইতিহাসে সেটা কোথাও নেই। আওয়ামী লীগ পারে নাই, ইনশাল্লাহ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না। এবং আওয়ামী লীগ এদেশে সুস্থ ধারায় আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বারবার বলছেন যে নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচন কোনোভাবে পিছিয়ে যাওয়া যাবে না, নির্বাচন হতে হবে। সেটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল আগস্টের দিকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেটা যদি আগস্টে সম্ভব না হয়, তাও ২-১ মাসের পিছিয়ে নির্বাচন দ্রুত করা উচিত। কারণ একটি নির্বাচিত সরকার না আসলে আপনার জাতি সঠিক পর্যায়ে নেতৃত্ব দিতে পারবে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হতে হবে। কারণ একটি নির্বাচিত সরকারই পারে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে। এটা আসলে অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় একটি সফল আন্দোলন করতে আমরা সফল হয়েছি। দীর্ঘ ১৭টি বছর বিএনপি রাজপথে ছিল এবং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে ময়দানে রাজপথে আন্দোলন করেছে। সে আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে আমরা হারিয়েছি, অসংখ্য সহযোদ্ধাদেরকে হারিয়েছি। কখনো খুনের শিকার, কখনো গুমের শিকার, কখনো কারাবন্দির শিকার। তারপরে অত্যাচার নির্যাতনকে আমরা উপেক্ষা করে আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি এই বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে। তা আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আমি গতকালকে দেখেছি নির্বাচন কমিশনার বলেছে ডিসেম্বরের দিকে নির্বাচন অনুষ্ঠানের কথা। সেটা কতটুকু প্রস্তুতি নিয়ে তারা বলেছে জানি না, কিন্তু আমি আবারও আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আসলে অন্তর্বর্তীকালীন সরকার সফল না ব্যর্থ সেদিকে আসলে বিবেচনা করার সময় এখনও হয়নি। কারণ এটা তো একটি নির্বাচিত সরকার না। তাদের কাজই হলো একটি সুষ্ঠু নির্বাচন করে যারা নির্বাচিত হবেন জনগণের সরকার তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে একটি তাদেরকে সরে যেতে, সেটাই ভালো দিকে হবে। আমি সরকারের ব্যর্থতা বলবো, কারণ যেভাবে এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রণ করতে পারেনি আওয়ামী সিন্ডিকেট সারা বাংলাদেশে এখন পর্যন্ত তারা বাজারকে একটি অস্থিতিশীল করে রেখেছে। তারপরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে এখন পর্যন্ত আওয়ামী সেই বলায় রয়ে গেছে। তাদেরকে সরাতে সরকার অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। এখনও বিভিন্ন সেক্টরে আওয়ামী বলায় রয়ে গেছে। সচিবালয়, বাজার সিন্ডিকেট, প্রশাসন, ব্যাংক পাড়ায় তাদেরকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখনও সরাতে ব্যর্থ। তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ
এই আওয়ামী দুঃশাসন এবং আওয়ামী যারা ষড়যন্ত্র এখন পর্যন্ত দেশ নিয়ে লিপ্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা হুমকি ধুমকি দিয়ে আসছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদারত আহ্বান জানাই, আসুন আইন শৃঙ্খলা বাহিনীকে একটি শক্ত পর্যায়ে নিয়ে তাদেরকে প্রতিহত করুন, না হলে আপনারাও ব্যর্থ হবেন। আমরা আশা করি আপনারা যেন ব্যর্থ না হন। আপনারা ব্যর্থ হলে জাতি আরেকটি সংকটের মুখে পড়তে পারে। জাতীয়তাবাদী কৃষক দল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তারুণের অহংকার তারেক রহমান দুইজন দক্ষ রাজনীতিবিদ এবং সংগঠককে এই জাতীয়তাবাদী কৃষক দলের দায়িত্ব দিয়েছেন। যিনি সভাপতির দায়িত্বে আছেন সাবেক ছাত্রনেতা, কর্মী গড়ার কারিগর, কৃষিবিদ হাসান জাফর তুহিন। সাধারণ সম্পাদকে যিনি দায়িত্ব পালন করছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শহীদুল ইসলাম বাবুল। তাদের নেতৃত্বে কৃষক দল একটি শক্তিশালী সারা বাংলাদেশে সংগঠক হিসেবে পরিচিতি লাভ করেছে। জাতীয়তাবাদী কৃষক দল এমন একটি সংগঠন যে সংগঠনের ডাকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমাদের এক ঝাঁক দক্ষ কর্মী যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং রাজপথ দখল করতে পারে। তারই নাম জাতীয়তাবাদী কৃষক দল। জাতীয়তাবাদী কৃষক দল ইতিমধ্যে সারা বাংলাদেশে একটি শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং লাভ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো ঐক্য গড়ে ওঠেনি। তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে কথা বলে। অন্তর্বর্তীকালীন সরকারের যদি ঐক্য থাকতো তাহলে অনেক সময় যে আন্দোলনে সে আন্দোলন বাংলাদেশে হতো না। আওয়ামী ফ্যাসিস্ট তারা কখনো আনসার বাহিনীকে নামিয়ে দিচ্ছে, কখনো হিন্দুদের সংগঠনকে তারা নামিয়ে দিচ্ছে, কখনো নার্সের ভূমিকায় তাদেরকে নামিয়ে দিচ্ছে। যদি তারা শক্ত হাতে দমন করতো তাহলে এই আন্দোলন হতো না। তা আমি উদারত আহ্বান জানাই ওই আওয়ামী ফ্যাসিস্টদের দমনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকা উচিত। আসল সংস্কার একটি নির্দিষ্ট সময় এবং তারিখ থাকা উচিত। সংস্কার বছর পরে বছর হতে পারে না এবং আমরা কোন কোন ক্ষেত্রে কোন কোন সেক্টরে সরকার সংস্কার করবে সেটাও একটা দিক নির্দেশনা এবং দেওয়া উচিত। সংস্কার করতে যদি বছরের পরে বছর লাগে তাহলে নির্বাচন কবে হবে? একটি নির্বাচিত সরকার ছাড়া এ দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাহলে আবার ওই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দোসররা বাংলাদেশকে একটি অস্থিতিশীল করে তুলবে। রাজনীতি দল করা সবার অধিকার আছে। আমরা নতুন দল যদি হয় স্বাগত জানাবো, কিন্তু সরকারের মদন পিষ্ট সরকারের ছত্রছায়ায় যদি কোনো দল হয় সেটা জনগণ মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছে, একমাত্র বিএনপি পারে এই ৩১ দফা বাস্তবায়ন করতে, এবং সেটা সময়ের ব্যাপার। হুট করেই তো আসলে কোনো কিছু সম্ভব না, ধীরে ধীরে সবই করা সম্ভব। বিএনপির শক্তি তৃণমূল, তৃণমূল দিয়েই বিএনপি। তৃণমূল যদি বিএনপির সাথে না থাকতো, ওই খুনি ফ্যাসিস্ট বহু অত্যাচার নির্যাতন এবং বহু শখ করেছিল বিএনপি ধ্বংস করার জন্য, কিন্তু তৃণমূলের জন্যই বিএনপি আজ শক্তিশালী। দিন দিন বিএনপি শক্তিশালী হচ্ছে এবং তৃণমূল নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়।